সবার প্রথমে সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি চঞ্চলা আর আমার চ্যানেল পেট পুজো অফিসিয়ালে আজকে আমি বানাচ্ছি প্লাম কেক। একদম দোকানের মতো হবে কিন্তু খুবই সহজে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। আর দোকান থেকে কিনতে গেলে অনেকটাই খরচ পড়ে যায়। কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে আমি যেভাবে বানাবো একদম দোকানের মতো হবে। তাহলে দেখে নিচ্ছি রেসিপিটা। আমি এখানে ২ টো কমলা লেবু দিয়ে জুস বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারো বা আমি যেভাবে বানাচ্ছি সেভাবেও বানিয়ে নিতে পারো। ঘরোয়া জিনিস দিয়ে বানালে একদম ফ্রেশ টাটকা তৈরি হবে। তো ১ম এ জুসটাকে বানিয়ে নিয়ে আমি কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি। যেরকম কাজু, কালো কিশমিশ, আমন্ড, টুটি ফ্রুটি, সাদা কিশমিশ, মোরব্বা তোমাদের কাছে যা যা ফ্রুটস থাকবে সব দিয়ে দেবে। দিয়ে এবার জুসের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তোমাদের কাছে সময় না থাকলে মোটামুটি ১ ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। আমার কাছে সময় ছিল বলে আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে? ফ্রুটস গুলো জুসের মধ্যে ভিজে ফুলে উঠবে আর কেকটা খেতে খুব সুন্দর লাগবে। এবারে কেক বানানোর জন্য আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। গ্যাসে কড়াই চাপিয়ে নিয়ে নিলাম ১/২ কাপ চিনি। ১/২ কাপ মানে ১২৫ গ্রাম। এবার চিনিটাকে দিয়ে ১ম এই নাড়বো না। কিছুক্ষণ হতে দেব। আর এদিকে আমি বাটারটাকে গলিয়ে নিচ্ছি যাতে সবকিছু রুম টেম্পারেচারে এসে যায়। এবারে চিনিটা আমাদের গলে গেছে। এবার কন্টিনিউ নেড়ে অল্প অল্প করে জল দিয়ে নাড়তে থাকবো। আর আমি দিয়েছি 1/4 কাপ জল। জলটা খুব সাবধানে দেবে, না হলে শিরা গায়ে ছিটকে আসতে পারে। দরকার হলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপরে জলটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটু নাড়াচাড়া এই মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে তারপরে শিরাটাকে নামিয়ে নেবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি হাই হিটে যাতে খুব তাড়াতাড়ি শিরাটা তৈরি হয়ে যায়। শিরাটা যখন এরকম নামিয়ে নেব, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবার পরে শিরাটা একটু থিকনেস মতো হয়ে যাবে। একদম পুরো মধুর মতো হয়ে যাবে। এবার শিরাটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেবো। এবার কেক বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। কেনা কেকে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। সেই ফ্লেভারটার জন্য মশলাটাকে আমাকে তৈরি করতে হচ্ছে। যার জন্য নিয়ে নিচ্ছি ৪ টে লবঙ্গ, ৫ টা এলাচ, অল্প একটু জয়িত্রী, ১ টা দারচিনি আর একটু শুকনো আদা। তোমার কাছে আদার গুঁড়ো থাকলেও চলবে। আমার কাছে ছিল না তাই আমি ড্রাই আদাই দিয়েছি। ১ চামচ চিনি দিচ্ছি কারণ মশলাটা খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। এবার কেক টিনের মধ্যে একটা কাগজ সুন্দর করে বিছিয়ে নিয়ে আমি ওভেনে চাপিয়ে দিয়েছি একটা গামলি আর দিয়ে দিচ্ছি কিছুটা বালি। বালিটা আমি সবসময় বেক করার কাজে ব্যবহার করি। এবার দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, দিয়ে ঢাকা দিয়ে গরম করতে দিয়ে দিলাম। আমি কেকের ব্যাটার তৈরি করার আগে সব কিছু রেডি করে নিচ্ছি যাতে আমাদের বেক করতে সুবিধা হয়। এরপরে ক্যারামেলের ভেতরে দিয়ে দিলাম 1/4 কাপ বাটার আর দিয়ে দিচ্ছি ১ চামচ ভ্যানিলা এসেন্স আর আমি কিছুটা কমলা লেবুর খোসা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে না দিতে পারো। আমি দিই যাতে কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা। ১ কাপ মানে ২৫০ গ্রাম। আর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো করে রাখা মশলাটা। দিয়ে এবার ভালো করে চেলে নিয়ে ক্যারামেলের সাথে ময়দাটাকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দেবো ৩ চামচ আমুল দুধ। আমুল দুধটাও অপশনাল, না চাইলে না দেবে। কিন্তু আমুল দুধটা দিলেও কেক খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর একটা হচ্ছে যে আমি বাটার দিয়েছি, তোমরা চাইলে এখানে বাটারের বদলে সাদা তেলও ইউজ করতে পারো। যেকোনো একটা দিলেই হবে। এবার দিয়ে ভালো করে মেশাতে হবে। ১ম এ ড্রাই, ড্রাই মনে হবে কিন্তু জল বা দুধ দেবে না। যেহেতু আমাদের ফ্রুটসটা জুসে ভেজানো আছে, যখনই ময়দার ভেতরে দেব তখন একটু লিকুইড ফর্মে চলে আসবে। এবারে ফ্রুটসগুলোকে আমি ময়দার ভেতরে দিয়ে ভালো করে মেশাচ্ছি। কেকের ব্যাটারটা একটু ঘনই হবে। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কী হবে, ফ্রুটসগুলো সব নিচের দিকে চলে যাবে আর কেকটা খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য কেকের ব্যাটারটা একটু মানে ঘন করেই করতে হয়। এবারে আমার কাছে মনে হচ্ছে যেন একটু বেশিই ঘন হয়ে গেছে, সেই জন্যে আমি ১ চামচ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে। মেশানোর পরে আমি এরপরে দিয়ে দেবো ১ চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। আর দিয়ে দেবো ১ চামচ ভিনিগার, যাতে বেকিং সোডা আর বেকিং পাউডারটা ভালো করে
মেল্ট হয়ে যেতে পারে। এরপরে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে। মেশানোর পরে সঙ্গে সঙ্গেই কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়ে আমি যা যা ফ্রুটস দিয়েছি সব ফ্রুটসগুলো ওপর দিয়ে এবার ছড়িয়ে দেবে। যা যা ফ্রুটস দিয়েছি সব ফ্রুটসই এখানে দিচ্ছি, কিন্তু এগুলোকে আমি আর টুকরো করিনি, সব ওপর দিয়ে সাজিয়ে নিয়ে এবারে ওভেনে আমি কেক টিনটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে 1 ঘন্টা বেক করে নেব। 1 ঘন্টা পর আমি একটু চেক করে নিচ্ছি যে আমার কেকটা হয়েছে কি না। দেখো আমার কেক একদম সুন্দর বেক করা হয়ে গেছে। যদি তোমাদের 1 ঘন্টার মধ্যে বেক করা না হয়, তোমরা আরও টাইম বাড়িয়ে অন্তত 10-15 মিনিট আরও টাইম বাড়িয়ে বেক করে নেবে। এরপরে আমি কেক টিনটাকে ঠান্ডা হতে দিয়ে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কেকটা আমার কত সুন্দর হয়েছে। দেখো কেকটা আমার এত সুন্দর হয়েছে, আর ঘরে যদি তৈরি করে নাও সব জিনিস টাটকা এবং ফ্রেশভাবে খুব ভালো তৈরি হবে। এত সুন্দর হবে কেকটা, একবার হলেও বাড়িতে একটুখানি বানিয়ে দেখো, এত সুন্দর হবে। আর ওপর দিয়ে আমি একটুখানি মধু ব্রাশ করে দিচ্ছি কেন, কেকটা বেশ শাইনি ভাবটা আসবে, খুব ভালো লাগবে দেখতে, চকচকে লাগবে। তোমরা চাইলে নাও করতে পারো। আর তোমাদের কাছে যদি গামলি না থাকে তোমরা বড় মুকালা প্রেসার কুকারও করতে পারবে। আমার কাছে বড় মুকালা প্রেসার কুকার ছিল না, তাই আমি গামলিতে করেছি। একবার হলেও একটু বাড়িতে ট্রাই করে দেখো, কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টে একটু জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার জানাই সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।